আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙ্গাস মাছ, বেগুন, টমেটো আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা হয়তো অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন সব কিছু কেটে নিয়েছি। তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি 6 পিস। মাছগুলো আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। মাছের মধ্যে হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ ভিনেগার দিয়ে আমি 10 মিনিট রেখেছিলাম। তারপরে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিনেগার আর লবণ দিয়ে রাখলে কিন্তু মাছের যে গন্ধটা সেটা চলে যাবে। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়ে ধুয়ে নিতে পারেন মাছগুলোকে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। এবার একটা প্লেটে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব। সরষের তেল দিয়ে মাছগুলো মেখে নিলে মাছগুলো ভাজার সময় কিন্তু তেল ছিটকাবে না। তো এইভাবে আপনারা 1 চামচ মতো তেল দিয়ে দেবেন। খুব সুন্দর করে লবণ আর হলুদ আর তেলটা মাখিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। মাছগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছ উল্টে দিচ্ছি। পাঙ্গাস মাছ রান্না করার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ এই মাছ থেকে অনেকটা তেল বের হয়। দেখুন অনেকটাই কিন্তু তেল বের হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। মাছগুলো সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন এরকম লালচে কালার করে ভেজে নেবেন। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে কড়া করে আপনারা মাছগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর এরকম একটু বড় সাইজ করে আলুগুলো কাটলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন বেগুনগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিয়েছি। এখানে আমি আর কোনো রকম তেল ব্যবহার করব না, এই তেল দিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজবো না। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে।
দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবার একসাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো অবশ্যই একটু এভাবে ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ বেগুন এবং মাছ ভাজার সময় প্রথমে লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেব। এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে। দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই আলুগুলোকে আপনারা একটু সেদ্ধ করে নেবেন। তারপরে মাছ আর বেগুনগুলো দিয়ে দিতে হবে। দেখুন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে আমি 3টে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এবার হালকা হাতে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, আর আমি এইরকমই ঝোল রাখবো, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। খেতে ভীষণ ভালো হয়, গরম ভাতে আর কিছুই লাগবে না। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।